যিনি বিচারক হবেন তিনি আমার কে? আসতে বলবেন, তিনি আমার কে? তিনি বিচার করবেন এবং এত সূক্ষ্ম বিচার হবে। একটা ভয়ঙ্কর আয়াত আছে, যে আয়াতটা সাইয়েদনা ওমর ফারুক পড়তেন আর কাঁদতেন। খুব ভয়ঙ্কর আয়াত। বান্দার এমন কোন কাজ নাই যা সেদিন আল্লাহ তার বান্দার সামনে দেখাবেন না, সব দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। সেই দিন ওই সমস্ত বান্দাগুলো যা কিছু করবে ভালোটাও সে দেখতে পাবে, যাররা পরিমাণ মন্দ কাজ করেছে, যাররা পরিমাণ একে যাররা বলা হয় যা দু চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, এমন অপকর্ম দুনিয়াতে যা করেছে তাও সেদিন সে দেখতে পাবে। এত কঠিন একটা দিন সবার সামনে পড়ে আছে। আমরা ভালো হব ওই দিনটার প্রতি যদি আমাদের বিশ্বাস খুব গাঢ় হয়। আখিরাতের বিশ্বাস ছাড়া, আখিরাতের জ্ঞান ছাড়া মানুষ কখনো পৃথিবীর কোন প্রশাসন দিয়ে ভালো হতে পারে না। সমস্যা হচ্ছে এইদিক ক্যামেরা দেখা যায় না, বুঝতে পারছি, একটু প্রবলেম হয়। এখন আপনি তো শুনতেছেন হাজার হাজার, কিন্তু এই ক্যামেরাগুলো আগামীকাল কি তারা এই আমার আলোচনাগুলো কোটি কোটি মানুষের কাছে পৌঁছায় দেবে? ঠিক তো সবই আবার ব্যাঠিক হতো। এখন এরা সেট করবে কোথায়? দু একজনের একটু অসুবিধা হবে, কারো হয়তো তালে পড়ছে যে একটু বেকায়দা হচ্ছে, একটু আমরা মেনে নেই, আমরা দিলের চক্ষু দিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি, একটু রপ্ত করার চেষ্টা করি। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো আপনারা? ইনশাআল্লাহ। সারা রাত থাকবেন? আমি চলে যাবো এই তো, কারণ আমার তো বাঁচতে হবে। আবেগ সে তো হঠাৎ আগুন, একটু তাপে জ্বলবে দিব। আমার হাত দিয়ে মেহমান বৃন্দ তারা অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। আমি শেষ ক্লাসে এসে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা যেন সেই কথাগুলো আমার মুখ থেকে বের করে দেন, যে কথাগুলো উম্মার জন্য, মুসলিম জাতির জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। জোরে বলি আমিন। আমরা খুব কষ্ট পাচ্ছি সম্প্রতি ঘটে যাওয়া টঙ্গীর ইস্তেমা মাঠে কিছু রক্তের চিত্র আমরা দেখতে পেয়েছি, পাইনি? এটা কি আমাদের প্রত্যাশিত? বলেন তো। প্রত্যাশিত নয়। আমাদের চোখের সামনে আমরা গত কয়েক মাসে ঘটে যাওয়া অনেক কিছুই দেখলাম। মাঝে মাঝেই রক্ত ঝরছে, রাজপথে জীবন দিচ্ছে, জুলুম হচ্ছে। এই চিত্রগুলো আমরা চিত্রায়িত হতে দেখেছি। অথচ আমরা সবাই কিন্তু মুসলমান। আমরা সবাই কি বলেন তো? মুসলমান। মুসলমানকে রক্ত ঝরাবে? আজ মুসলমানকে রক্ত ঝরাবে না রক্ত বন্ধ করবে? রক্ত পড়া বন্ধ করবে, এটাই তো মুসলমানের দায়িত্ব ছিল। কিন্তু কেন হচ্ছে এগুলো? কি জন্য হচ্ছে? আমরা কেন গন্ডগোল করছি? এটার মূল কারণ হলো আমরা প্রকৃত দিন থেকে, ইসলাম থেকে আমরা অনেক দূরে ছিটকে পড়ে গিয়েছি। আজকে যদি মুসলিম উম্মাহ যদি এক কোরআন, এক রব, এক নেতা, আমাদের রব কয়জন? কে? আমাদের কিতাব কয়টা? আর আমাদের নেতা কয়জন? তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু এটাকে প্রতীক মনে করে যদি চলতাম, আজকে এই চিত্র চিত্রায়িত হতো না।
আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের বন্ধু হলো তিনজন। নাম্বার 1 হলো আল্লাহ, নাম্বার 2 হলো তোমাদের রাসূল, নাম্বার 3 হলো তোমাদের মধ্যে যারা ঈমানদার তারা তোমাদের বন্ধু। কোন ঈমানদার? বেনামাজি ঈমানদার নাকি? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। ওই সমস্ত ঈমানদার তোমাদের বন্ধু হবে যারা নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, রুকু করে সঙ্গে যারা রুকু করবে। এই তিনটা গুণ যাদের মধ্যে পাবে সেই সমস্ত ঈমানদার তোমাদের বন্ধু হয়ে যাবে। এই তিন বন্ধু যদি কোনো বান্দা সিলেকশন করতে পারে, ওই বান্দার জন্য এই দুনিয়াতেও বিজয়, আখিরাতেও তার জন্য নাজাত। জোরে বলি সুবহানাল্লাহ। একটু কান লাগান, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন, কিন্তু শর্ত হলো ভালো মানুষ হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, ঈমানদার হতে হবে। জন্মসূত্রে আমি মুসলমান, এই সূত্র নিয়ে আমি জান্নাত পাবো না। বাবা মুসলমান, আমি মুসলমান, এই পরিচয় দিয়ে আমি জান্নাত পাবো না। জান্নাত পেতে হলে মুসলিম হয়ে জন্ম নিলে শুধু হবে না, ভিতরে ইসলাম থাকতে হবে। ভিতরে কি থাকতে হবে? ইসলাম থাকতে হবে। ইসলামকে লালন করতে হবে, ইসলামকে পালন করতে হবে। আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী, কি নাম, কিন্তু নামাজই পড়ে। এখানে কমন পড়ছে কিনা জানি না, আচ্ছা আছে না? নাম হলো রমজান আলী, তাও আছে, কিন্তু রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে সিট হয়ে পড়ে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো লাল মিয়া, কিন্তু লোকটা কালো। নাম দিয়ে করবেন কি? নাম দিয়ে কোনো পরিচয় দিয়ে তো আপনি জান্নাত পাবেন না, বংশ দিয়েও কোনো লাভ হবে না। কিসের চৌধুরী, কিসের কুরাইশ? আমার নবীর বংশের নাম কুরাইশ, আবুল আহাবের বংশের নাম কুরাইশ। কোন লাভ হবে না বংশ দিয়া, কোন লাভ হবে না নিজের চেহারা সৌন্দর্য দিয়া। আল্লাহ বলছেন, বান্দারে আমার কাছে যদি দাম পেতে চাও, আমি আল্লাহ বলে দিচ্ছি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই সমস্ত বান্দাগুলো সবচাইতে আমার কাছে সবচাইতে বেশি দামি, সম্মানিত, যে বান্দাগুলো সবচাইতে বেশি ভয় করে কাকে? কাকে বলেন? কাকে? আল্লাহকে। আখিরাতকে মাথায় নিলেই আমরা ভালো হতে পারবো। আখিরাত যদি মাথায় না থাকে, চ্যালেঞ্জ, পৃথিবীর কেউ ভালো হতে পারবে না। কে বলেছে ইউরোপ আমেরিকা শান্তির দেশ? কে বলছে এটা? ইসলাম যেখানে থাকবে না সেই জায়গায় কোনোদিন শান্তি আসতে পারে না। আমার নবীজি যে যুগে জন্ম নিয়েছিলেন সে যুগের মানুষগুলো কত নোংরা ছিল। আমার আগে সম্মানিত উপস্থাপক মহোদয়, উনি যে সুন্দর করে কথাগুলো বলছিলেন, মনে হচ্ছে আমি আরো 1 ঘন্টা শুনি। কই উনি কোথায়? আলহামদুলিল্লাহ, সুন্দর সাজানো কথাগুলো তিনি বলছেন। আল্লাহ তুমি তার কথার মধ্যে আরো বারাকা দান করেন। জোরে বলি আমিন। তো আমার নবীর জন্ম যে সমাজে হয়েছিল, ওই সমাজের মানুষ এত নোংরা ছিল, নিজের মাকে পর্যন্ত বিয়ে করত। চিন্তা করা যায়? বাপ ছেড়ে দিছে সৎ মা, পরের দিন ছেলে ওই সৎ মা বিয়ে করে নিয়ে আসতে পারে। এত নোংরা একটা জাতি।
যে জাতি পানির চাইতে মদ বেশি খেত, যে জাতি সুদটাকে চক্রাকারে চালাত, যে জাতির ভিতরে ন্যূনতম মানবিকতা কাজ করত না, ভাঙ্গা একটা মাটির পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ লেগে রাখত, যুদ্ধবাজ একটা জাতি ছিল, যারা কাবাকে সামনে রেখে উলঙ্গ হয়ে তওয়াফ করত। নারী সন্তান জন্ম নিয়েছে জীবন্ত পুঁতে হত্যা করত। এই একটা সততা বিভক্ত জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করার জন্য রাসূল কোন জাদুমন্ত্র ইউজ করেননি। যেটাকে ব্যবহার করেছেন তার নাম কি? সেই কোরআন এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শুধু আছে কোথায় জানেন? হাফেজের মাথায়, আলেমের মাথায়, কাগজের পাতায়, কিন্তু শুধু নাই আজকের সমাজের পাতায় পাতায়। যদি আজকে এই কোরআনটা যদি সমাজের পাতায় পাতায় থাকতো, আজকে আমার দেশে দুঃখে মাথা নিচু হয়ে যায়। মাত্র নামাজি মুসলমানের সংখ্যা হলো 5%, আর বাকি 95% নামাজি পড়ে। আমি কি ভুল বলছি? আপনি গ্রামের দিকে তাকান, আপনি গ্রামের দিকে তাকান, আপনি ফজরের মুসল্লি খোঁজেন, কি হাজি সাহেব, আপনি ফজরের মুসল্লি খোঁজেন, ফজরের মুসল্লি দেখবেন খুঁজে পাবেন মোটে 4 জন। স্যার বুড়া মসজিদে আসছে। চাচা আপনারা মসজিদে আসছেন কি? বাবা বুড়ি বেঁচে নাই তো, এই জন্য আসছে। মানে বুড়ি থাকলে ও বুড়াও আসতো। আমি কথাগুলো কি ভুল বলতেছি? আছে না নাই? আজকে মানুষ নামাজ পড়ে না। আজকে যদি কোরআন সমাজের পাতায় পাতায় থাকতো, আজকে স্বাধীনতার 54 বছর চলছে। এই 54 বছরে কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার সহ কয়েক বছর, সবাই তো মুসলমানই ছিলেন। তারা দেশ চালিয়েছেন। ইসলাম দিয়ে যদি দেশ শাসন হতো, নামাজি 5% নয় 95% হতো, ঠিক কিনা? অতএব আমরা দেখতে চাই আগামীর সরকার নামাজি সরকার। সব থেকে শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ, ইসলামের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। কোরআন শোনার একটা অনুকূল পরিবেশ আমরা পেয়েছি, যা ইতিপূর্বে কখনো পাইনি। এই কমিটির কি যে একটা কষ্ট ছিল, এই মাহফিল কমিটিগুলো, তাই না ভাই? এই মাহফিলের কমিটিগুলো কি যে একটা মানসিক চাপে ছিল। সকাল বিকাল থানায় যাওয়া, স্যার অনুমতি দেন, কোরআন শুনবে, অনুমতি দেবে হলো থানা। শুনবে কি? কোরআন কার কথা? কোরআন কার কথা? আল্লাহ। জুতার তলা ক্ষয় হতো, তবু অনুমতি মিলত না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এমন পরিবেশ তৈরি করে দিলেন, এখন থানায় উল্টা ফোন দিয়ে বলে কমিটিকে, কিছু লাগবে কি? ঠিক কিনা? আমি কি ভুল বলতেছি? এই পরিবেশ তৈরি করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। সম্মানিত বন্ধুগণ, আজকে যদি নামাজের সমাজ চালু হতো, ওই যে গান শোনা যায়, এটা শোনা যেত, ঠিক কিনা? আমার দেশে এমন সভাপতি খুঁজে পাওয়া যায়, ওয়াজ মাহফিলের সভাপতি ওই একই লোকই আবার যাত্রা কমিটি সহ। ওই সমস্ত নেতৃত্ব আমরা মানি না, আমরা মানবো ইসলামী নেতৃত্ব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ।
সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা টাইম বেঁধে দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এই জীবনের মধ্যে, এই টাইমের মধ্যে আমার আমল নামা নিয়ে হাজির হতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমি আমার আমল নামাকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা আমার আপনার জন্য একজন মডেল পাঠিয়েছেন, আদর্শ নির্দিষ্ট করে দিয়েছেন। তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে সামনে রেখে কোরআনের আলোকে আমি 15টি অনুকরণীয় আদর্শ নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। একটা একটা করে শোনাবো, সময় লাগবে, সময় দেবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি সেই জাহেলিয়াতের অন্ধকার গহ্বর থেকে বের করে আনলেন একজন আবু বকরকে, ওমরকে, ওসমানকে, আলীকে, তালহা, জুবাইর, আব্দুল্লাহ বিন রাওহা, জাফর বিন আবু তালিব, এরকম দামি দামি মানুষগুলোকে বের করে আনলেন ওই সমাজ থেকে। কোন জাদুমন্ত্র দিয়ে নয়, কি দিয়া? কোরআন। আমার নবীজি কি উপহার দিলেন! আমার বন্ধুগণ, কথাগুলো কি বলার দরকার আছে? বুকটা ফেটে যাচ্ছে, আওয়াজ হয় আরেক দিকে। সজাগ হতে হবে আপনাকে। অনেক কষ্ট করেছে মুগ্ধরা, কষ্ট করে জীবনটা দিয়েছে। আবু সাইদরা জীবন দিয়েছে। একটা জীবন দেওয়া সহজ না। চাপা মারা যায় বহু বটতলায়, ওই বট গাছের নিচে দাঁড়ায়। ভাইরা আমার, আছে না এরকম? আছে। চাপা বহু মারা যায়। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাবো। এরকম চাপা বহু মারা যায়। আবু সাইদ জীবন দিয়েছে। এমনি এত সস্তা না জীবন দেওয়া। একটা দুইটা জীবন দেয়নি, অনেক জীবন দিয়েছে। যুবকরা, তোমরা কি সেই রক্তের বদলা একটা আদর্শ দেশ কি করতে পারবে না? জোরে বলো ইনশাআল্লাহ। নোংরামি করবে না। গার্লস স্কুলের সামনে অনেক ছেলে পেলে আছে, এতিমের মতো বসে থাকে। আছে না? মনে বাপও নাই, মাও নাই, কত যে অসহায়। আছে না? নাই। তোমরা যদি ভালো হও, দেশ ভালো হয়ে যাবে। বিবাহ পূর্ব কোনো নোংরামি করবে না। ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান। গোপন গোপন কোন ইসলাম, বিয়ের পূর্বে কোন প্রেম চলতে পারে। বিয়ের আগে প্রেম হয় না, বিয়ের পরে প্রেম হয়। কিন্তু এখন আমার দেশে কখন প্রেম হয়? বিয়ের আগে। বিয়ের আগে যদি সব প্রেম করে শেষ করো, বিয়ের পরে আর প্রেম করার জায়গা পাবে না। তখন হবে কিলাকিলি। কি হবে? কিলাকিলি। কষ্ট দিয়ে ফেলতেছে মনে হয়। এরপর হবে ছাড়াছাড়ি। একজন কইছে, ভাবতেছেন আমার কান ঠিক নাই, শুনছি আর। খুব সুন্দর কথা বলেছেন, কি সুন্দর মিলাই দিল, দেখছেন? তাই তো, হারামের কোনো আরাম নাই তো। হারামের কোনো আরাম নাই। বাবা মা কষ্ট করে সন্তানকে বড় করে, ছেলে যা ভার্সিটিতে পড়ে, একা একা নোংরামি করে বিয়ে শাদী করে পরের দিন ফোন দিয়ে বলে, আব্বা আসসালামু আলাইকুম, আব্বু গতকালকে বিয়ে করে নিয়েছে, কত বড় হারামজাদা। আছে না নাই? এগুলো করা যাবে না। আমরা আমার নবীর পরামর্শ নেব, নবীর সুন্নাহকে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। নবীর অনুকরণীয় 15টা আদর্শের কিন্তু একটাও বলিনি এ পর্যন্ত। তাহলে বলেন, নুরু ওয়াজ কি শেষ না শুরু? বলি আলহামদুলিল্লাহ। জি, সিরাজগঞ্জ তো খুব উর্বর এলাকা। বলি আলহামদুলিল্লাহ। এটা উল্লাপাড়া না? জি আলহামদুলিল্লাহ। আমি রোডে এসেছি বহুবার, রোডে মাহফিল করেছি, পাসলিয়া মাহফিল করেছি, নলকার ওই নদীর ভিতরে মাহফিল করেছি দিনের বেলায়। এই গ্রামে এসেছি 2017 সালে। মনে আছে তো? কি ভাবতেছেন কি আমার?
আসছি তো, আপনাদেরই তো লোক, আমি বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো আপনারা। এবং একটা লোক উঠতেছে না, আমাকে আগে থেকে চেনে তো। আজকে এত মাহফিল, রোডের থেকে আসতে দিকে 4-5টা মাহফিল, আর সবচেয়ে বড় মাহফিল পাশে আরেকটা হচ্ছে। কোন জানোয়ার গুলো যে করে আল্লাহ জানে, ওটা মানুষ নয়, ওটা জানোয়ার, ওগুলো জানোয়ার। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার দিকে তাকান। আমরা নবীর 15টা আদর্শ আজকে শিখে যাবো। 1 নম্বর হলো আমরা দাওয়াতি কাজ করবো। কি কাজ করবো বলেন তো? দাওয়াতি কাজ। কার পথে? দাওয়াতি কাজ করতে গেলে ধৈর্য কম দরকার না বেশি দরকার? কার ধৈর্য ধরা দরকার বলেন? যে দাওয়াত নেবে না দেবে? ধৈর্য কার বেশি দরকার? যে দেবে তার ধৈর্য ধরা দরকার বেশি। এখন আপনি দাওয়াত দিতে গেছেন, বলতেছে তুমি আমার এত দাওয়াত দিতে আসো কেন? এই তো আমি খারাপ কিছু করেছি নাকি? কাম হবে বলেন তো? কাম ধৈর্য ধরতে হবে। আমার রাসূল সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছেন আবু জেহেলকে। বলেন তো রাসূল কি সেখানে গিয়ে আরাম পেতেন, শান্তি পেতেন? সেখানে বেশি দাওয়াত দিয়েছেন। রাসূল দাওয়াত দিতে গেছেন তায়েফে, ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর। রাসূলের দাওয়াত কি বন্ধ ছিল একদিনের জন্য? দাওয়াত দিয়েছেন। প্রথম দাওয়াত দিয়েছেন ঘরে। প্রথম দাওয়াত দিয়েছেন কোথায়? ঘরে। আমাদের অনেক হাজী সাহেব আছে বউ নামাজ পড়ে না, অনেক নামাজি স্বামী আছে বউটা নামাজ পড়ে না, কিচ্ছু বলেও না। আছে না নাই বলেন তো? আছে না নাই? ঠিক না। আগে নিজের ঘরকে ঠিক করুন, ঘরটাকে জান্নাতের পরিবেশ বানায় দেন, আল্লাহ কবুল করুন। যে ঘরে নামাজ নাই সেই ঘরে কিচ্ছু নাই। বউ যদি নামাজ না পড়ে কি করবে? একজন কিছু বাটার পেটা, এই তো কাম সেরে তো মার্ডার কেস। এই বউ নামাজ না পড়লে বাটান দিয়ে পিটবে। মায়েরা কি মাহফিল আছে নাকি? বলেন কি করবেন? চিন্তা করে কম। বউ কিন্তু সস্তা জিনিস নাকি? আচ্ছা বলেন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ও এখন তো বউ ঠিকই বড় কর। এত সস্তা না বউ পিটানো। বউ জানে স্বামী কেমন। পৃথিবীতে সবচাইতে বড় সার্টিফিকেট হলো কি জানেন? বউয়ের কাছ থেকে ভালো সার্টিফিকেট নেওয়া। সমাজের সব লোক ভালো বলছে, এটা ভালো না। রাসূল বলেছেন যার স্ত্রী বলবে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা ভালো। এটা আস্তে কর সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সার্টিফিকেট নিতে হবে কার কাছ থেকে? বাটন দিয়ে পিঠা মারাজা। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এটা নিয়ামত দিয়েছেন। স্বামী স্ত্রীর জন্য নিয়ামত, স্ত্রী স্বামীর জন্য নিয়ামত। এই নিয়ামত কে দিয়েছেন? যুবকরা তোমরা তো বুঝবা না, বিয়ে তো করো নাই। হ্যাঁ, একজনকে অশান্তি লাগে, হুজুর একজন কি জানে কি করবে। জি, বিয়ে শাদী করতে হবে, সময় হলে বিয়ে করে নিতে হবে। যে যুবক বিয়ে করতে চায় না ও ঠিক না, ও বাইপাস মানে। বিয়ে করতে হবে। বিয়ে করাই হলো চরিত্রের মূল লক্ষণ। আর যে যুবক বিয়ে করতে চায় না ও দুষ্ট। ঠিক না? যারা বাবা হয়েছেন তাদেরকে বলি, আপনার সন্তান যদি বিয়ের জন্য মুখ খুলে ফেলে ভাববেন আপনার সন্তানের চরিত্র ঠিক আছে। যদি আপনার সন্তান যদি বলে বিয়ের দরকার নাই, কি আছে না? এরকম আছে না? আছে না? নাই? তখন বাবার চিন্তার বিষয়। বাবা তখন চিন্তা করবেন এই তো দুষ্টামি করতেছে। কি অঙ্ক বুঝায় দিলাম, বুঝতেছেন তো? বুঝতে হবে। অনেক বাপ আছে দুষ্ট, বিয়ে করাতে চায় না। হ্যাঁ ঠিক, ঠিক আছে, তোমার ব্যবস্থা হবে আজকের থেকে। অনেক বাপ আছে এরকম সমস্যা করে, কিন্তু এটা ঠিক না। যদি বুক উঁচু করে বুকটা খুলে যদি বলে বিয়ে করাও, আপনি বাবা আপনার জন্য তখন ওয়াজিব এটা, ওকে বিয়ে করায় দিন, বিয়ে করায় দিবেন। রিজিকের দায়িত্ব কার? আরে সম্পদ টাকা পয়সা
হাজার হাজার কোটি টাকার মালিক ভাত খেতে পারে না, আছে না? আছে কিনা বলেন? আচ্ছা বলেন তো, ধনী গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? ধনী বেশি থাকে কোথায়? শহরে। আর খায় বেশি কারা? বাচ্চা বেশি কাদের? ধনীর না গরিবের? গরিবের সন্তান বেশি, ধনীর সন্তান হয়ই না। তো 20 বছর পর তাও সিঙ্গাপুরে যেতে হয় মাউন্ট এলিজাবেথে, আইসিইউর ভিতরে একটা বাচ্চা, তাও 20 বছর সাধনা করে হইছে, তাও 100 আরেকদিক আছে না? নাই বলেন? আমি কি ভুল বলতেছি? এই জন্য রিজিক চাইতে হবে কার কাছে? হাজার হাজার কোটি টাকার মালিক। লাভ হলো কি? পালাতে গেছিল কিন্তু পারে নাই, নৌকায় চড়ছিল। আইনমন্ত্রী সহ দুজন গেল, কাম হলো না। কোস্টগার্ড ধরে ফেলে বলল, স্যার চিনছে আপনাকে, আপনি আইনমন্ত্রী, চলেন থানায় চলুন। উপায় নাই, ডাক পড়ে গেছে, চলেন। আমি কি একা যাবো? আমি তো এখানে একা আসি না, আমি তো জামাতের সাথে আসছি। আপনি কার সঙ্গে আসছেন? ওই যে দেখো, সেনা তো যায় না, মাথার চুল কালো, দাড়িটা কাটা, লোকটা কে? ওটাই দরবেশ। কি কথা বোঝা যায়? সম্পদ সকল সুখের মূল নয়। সুখী হতে হলে ভালো করে ঈমান আনতে হবে, ইসলাম মেনে চলতে হবে। বউটাকে পর্দায় রাখবেন, আপনিও পর্দায় থাকবেন, দেখবেন জান্নাতের ফ্লেভার আপনি দুনিয়াতে পেয়ে গেছেন। আমার নবীজি বউকে সাথে নিয়ে চলতেন। ঈমানের পাহারাদার হচ্ছে বউ। সাথে নিয়ে চলবেন। ধরেন পাঁচলিয়া থেকে আপনি রোডে যাবেন, অথবা আপনি নলকা যাবেন, ভ্যানে চড়েছেন, আপনার সামনে আরেকটা মহিলা চড়েছে, বোরকা নাই, বউটা আপনার পাশেই বসা। হঠাৎ করে যদি আপনি ওই মহিলার দিকে চেয়ে থাকেন, আর এই দৃশ্য যদি আপনার বউটা দেখে, কিচ্ছু কবে না। বাইরের কাম শেষ করার পর সন্ধ্যার পরে এসে যখন আপনি ডাক দিবেন, সুইটি, তোমার সুইটি, তুমি চেয়ে থাকো আরেক দিকে, তোমার চোখ আগে ঠিক করো। কি ঠিক কিনা? বউ হচ্ছে ঈমানের পাহারাদার। আমার নবী যে হজে গেছেন একবার, বউ সহ। কি সহ? বউ সহ। তাহলে বউর সাথে নিয়ে হজ করা কি নবীজির সুন্নাহ। আমার মায়ের আমার এই ওয়াজ শুনে যে কি পরিমাণ খুশি হয়েছে আল্লাহ জানে। হয়তো অনেক মা বলতেছে, হুজুর আপনি খুব ভালো কইছেন, আমার বুড়া তো খালি একা একা যায়, বুড়ি নিয়ে যায়। আমার রাসূল স্ত্রীকে সাথে নিয়ে হজে গেছেন, যুদ্ধে গেছেন, যুদ্ধে, তাও উহুদ যুদ্ধ। কিসের যুদ্ধ? যে যুদ্ধে নবীজির দুই দাঁত নাই। যুদ্ধের ময়দানে আমার নবীজি যুদ্ধের রাতের বেলা যুদ্ধ থেমে গেছে, চাঁদনি রাত, তাঁবুর ভিতরে ঢুকে বলছেন, আয়েশা রাত তো অনেক গভীর, সব ঘুমায় পড়েছে, যুদ্ধ থেমে গেছে, তোমাকে টাইম দিতে পারি নাই আমি, চলো আজকে একটু দৌড়ের পাল্লা দেই। আম্মা জান আয়েশা বলেন, নবীর সঙ্গে আমি দৌড়ের পাল্লা দিয়ে আমি ফার্স্ট হয়ে গেলাম। আয়েশা ফার্স্ট হলেন না, রাসূল তাকে ফার্স্ট বানায় দিলেন। ও খুশি হোক। আমার নবীজি স্ত্রীর হক আদায় করেছেন, সন্তানদের হক আদায় করেছেন, পরিবারকে সময় দিয়েছেন। পরিবারকে আমরা সময় দেব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। বউটাকে বলবো, বউ আমার, দুনিয়ার জিন্দেগিতে তুমি আমার যৌবন, আমার যৌবন তুমি নিয়েছো, তোমার যৌবন আমি নিয়েছি, একই ছাদের নিচে আমরা জীবনটা কাটায় দিলাম। বাকি পরবর্তী জিন্দেগি, আখিরাতের জিন্দেগিও তোমার সঙ্গে কাটায় দেব, জান্নাতের ভিতরে নামাজটা পড়ো। ঠিক কিনা? দাওয়াতি কাজ করতে হবে। আমার নবীজি এক নাম্বার তার কাজ ছিল দাওয়াতি কাজ করা। নাম্বার 2 হলো তিনি সাহসী ছিলেন। আমরা ভীরু হব না, সাহসী হব, সাহসী হব। নাম্বার 3, আমার নবীজি ধৈর্যশীল ছিলেন, আমরা ধৈর্যশীল হব। বিয়ে আগে না ধৈর্য আগে? ব্যবসা আগে না ধৈর্য আগে? বলেন 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 বলেন। নামাজ আগে না ধৈর্য আগে? কিছু কিছু নামাজি আছে যত ব্যস্ততা নামাজের মধ্যেই দেখায়, একটা 30 মিনিট পার হলেই কিছু কিছু মুসল্লি আছে খতিবকে ওয়ার্নিং দেয়, হুজুর তাড়াতাড়ি খুতবা শেষ করেন। আছে না? আসতে বলুন, আছে না নাই? ঘড়ি দেখার দায়িত্ব কার, মুসল্লি না খতিবের? বলেন বলেন। খতিব নিজে খুতবা দিবে, ঘড়ি দেখবেন, তিনি সিদ্ধান্ত নেবেন। যে মুসল্লি খতিবকে
যে মুসল্লি ইমামকে অর্ডার করে সে বেয়াদব, ঠিক কিনা? সে বেয়াদব। সূরা হুজুরাত পড়ে, সূরা হুজুরাত পড়লে এগুলো পাবেন। ধৈর্য ধরতে হবে। ইমাম সাহেব লম্বা সূরা পড়ছে, পিছন থেকে লম্বা সূরা পড়লে তার লোকমা আসবে না। পিছন থেকে কিছু কিছু অধৈর্যশীল কিছু মুসল্লি আছে, আছে কিনা বলেন? মানে বুঝাচ্ছে হুজুর শেষ করছে। হ্যাঁ, এগুলো করা যাবে। ধৈর্যের পিরামিড ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা, যা বলে ফেলছি কিছুক্ষণ আগে। নাম্বার 5 হলো আমানতদারিতা। নাম্বার 6 হলো ন্যায় বিচার করা। নাম্বার 7 হলো এতিম প্রতিবেশীদের হক আদায় করা। নবীজি এতিমের প্রতি সহায় ছিলেন, বিধবার পাশে দাঁড়িয়েছেন, প্রতিবেশীর হক আদায় করেছেন। নাম্বার 8 হলো আল্লাহর বিধানের প্রতি স্বার্থহীন আনুগত্য করা। নাম্বার 9 হলো আল্লাহর জন্য দিনের কাজে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরা, সবর ধরা। হিজরতের রাতের কথা যদি আমার বারবার যখন মনে হয়, আমি ভাবি আহারে বিশ্বনবীর কি পরিমাণ ধৈর্যের পিরামিড তিনি ছিলেন, কি পরিমাণ তার মধ্যে সবর ছিল। সামনে নাঙ্গা নাঙ্গা তরবারি, উলঙ্গ তরবারি, কিন্তু সিদ্ধান্তে তিনি অটল ছিলেন। কি আকীদা তার মধ্যে ছিল, কি বিশ্বাস তার মধ্যে ছিল। বালু শুধু হাতের মধ্যে নিয়ে ফিকে মেরেছেন একদিকে, সমস্ত বালুর কণা প্রত্যেকটা শত্রু চোখে চোখে পৌঁছা দিয়েছেন তিনি আমাকে। কঠিন পরিস্থিতিতে আসলেও ধৈর্য ধরতে হবে, এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 10 ঈমানের পথে অবিচল থাকা। যত হাজার ঝড় সাইক্লোন আসুক না কেন, ঈমান বেচে খাওয়া যাবে না। টাকা দিয়ে সাক্ষী কেনা যায়, আমার দেশে আছে না নাই? আলেমের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, এরকম রেকর্ড আছে না নাই? আচ্ছা, তার ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। নাম্বার 11 হলো আল্লাহর প্রতি ভরসা রাখা। কার প্রতি ভরসা রাখা? আল্লাহর প্রতি ভরসা। নাম্বার 12 হলো কাজে কর্মে একা নয়, পরামর্শ করা। কি করা বলেন তো? পরামর্শ করা। নাম্বার 13 হচ্ছে বিনম্র হওয়া, বিনয়ী হওয়া। নাম্বার 14 হলো কুফরের প্রতি কঠোর হওয়া, আর মুমিনদের প্রতি রহম দিল হওয়া, আন্তরিক হওয়া। এই 14টি আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগিতে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। জি, কিছু কিছু ভাইয়ের একটু নড়াচড়া শুরু হয়েছে। নড়াচড়া শুরু হওয়ার আগেই আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব, কারণ আজকে কিন্তু ম্যাক্সিমাম আমি গুরুত্ব দিয়েছি নামাজের উপরে। ফজর পড়বেন তো সবাই? দেখি কারা কারা ফজর পড়বেন, কারা কারা? অনেকের হাত কিন্তু এখন ওঠা বাদ পড়ছে। একটু উঁচু করে দেখেন না, একটু হাত ঠান্ডা হচ্ছে, মনে কষ্ট হচ্ছে। বলেন ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। আচ্ছা, বইয়ের পর্দার দরকার আছে না নাই? পর্দা করা কি ফরজ। অনেক স্বামী আছে, বউ যদি সুন্দর হয় অন্য পুরুষকে দেখাতে খুব আনন্দ পায়, আছে না কিছু? আবার বলে দেখো তো বউটা কেমন, আমার ভালো না? মানে এত ছোট লোক সেটা, এত বদমাইশ এগুলো, আছে না নাই বলেন তো? নিজের বউ আপনি নিজে দেখবেন, আপনি অন্যকে দেখাবেন কেন? আবার হুন্ডাই তোলে, কোন হুন্ডা? লেটেস্ট ভার্সন R15, প্যাসেঞ্জার সিট হলো 3 তারা, ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। আছে না এরকম? আছে। ড্রাইভার দেখাই যায় না, বউটাকে পিছনের সিটে উঠায়, লাল শাড়ি পরায়া, কপালে কি লাগায়? কপালে টিপ দিয়া, লাল টিপ দিয়া, আর গালে আটা ময়দা লাগায়। হুন্ডাই তুলে দিল একখান টান, পাঁচলিয়া মোড় থেকে একেবারে চলে গেল একদম বনপাড়ার মোড় পর্যন্ত। হুন্ডা চালানো, হুন্ডার আওয়াজ তো কম, সবাই তো দেখতে পারবে না, মিস যেন না হয়। হুন্ডার যেদিক দিয়ে ধোঁয়া বের হয়, সাইলেন্সার আউট, এবার হেলিকপ্টার আওয়াজ। বুঝেন না? জাতি যেন সবাই দেখতে, কেউ যেন মাহরুম না হয়। সন্ধ্যার আগ দিয়ে নদীর কিনারে গিয়ে ছবি একখান তুললো 16 Pro Max আইফোন দিয়া, ছবি টবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে বলে, প্রিয় দেশবাসী, প্রিয় বন্ধুরা, আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। জোরে করুন নাউজুবিল্লাহ।
এরকম বদমাইশ মার্কা কিছু স্বামী আছে না নেই বলেন তো? আমার বিশ্বাস প্রত্যেক স্বামী যদি সচেতন হয়, আমার দেশের সব মা পর্দা করতে প্রস্তুত। আমার মায়েরা ভালো ভালো, আমার দেশের মায়েদের মন মানসিকতা ভালো, কিন্তু পুরুষের জন্য কিছু মা নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে ভালো করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমি আর কথা বাড়াবো না, যে যেখানে আছেন সবাই বসবেন। ফজরের দিকটা আমরা খেয়াল করব। তার আগ দিয়ে আমার ভাইজান, কি এটা? ও, কিছু চাইতে হবে। সবাই দিয়েছেন কি? সবাই দেয়নি? কিছু বাকি আছে, আপনি টের পাইছেন তাহলে না? আচ্ছা, যদি এরকম কিছু বাকি থাকে, যদি কেউ কিছু দিতে চান, শুনেন, যদি আমি চাইতে গিয়ে অজু ছাড়া, অজুর সঙ্গে সম্পর্ক রিয়ালি হচ্ছে নামাজের, তাই না? ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া রাজুলাকুম ইলাল কা'বাইন। তা ঠিক আছে, কিন্তু কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এটা আসমানি গ্রন্থ, অন্য গ্রন্থের সাথে এই গ্রন্থের কোনো তুলনা চলে না। এবং এটার যত্ন অন্য গ্রন্থ থেকে একরকম না ভিন্ন রকম? ভিন্ন রকম। মূল জিলদ যদি হয়, তাফসীর সহ যদি কোনো কিতাব হয়ে থাকে কোরআন, সেটাকে আপনি ওযু ছাড়াও যদি হয় সমস্যা নেই, কিন্তু মূল জিলদ যেটা, মূল যে কোরআন, এটা অবশ্যই আমাদের যত্ন নিয়ে ওযু সহই পড়া অধিকাংশের মতো উত্তম। আল্লাহ পাক সবাইকে ওযু সহ কোরআনকে স্পর্শ করার তৌফিক দান করুন। জয় বলি আল্লাহুম্মা আমিন। ঠিক আছে? আব্দুল মতিন নামে একজন ভাই দিয়েছেন 1000 টাকা। আল্লাহ কবুল করে, নেক নিয়ত মঞ্জুর করে, আব্বা আম্মাকে মাফ করে। জয় বলি মেহেরবান আমায় দাও গো মেহেরবান, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। কেউ তো মারহাবা বললেন না, কিছুই বললেন। জি, যা হয়েছে আমরা এখন সোজা আমরা এখন একটু দোয়ার দিকে যাব। তেলাওয়াত শুনবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. الله أكبر. بسم الله الرحمن
الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العلي العظيم আসুন আমরা না দেরি করি ফজরের দিকটা তাকাবো যে যা পারি আমরা দেব আল্লাহর পথে ইনশাআল্লাহ আল্লাহ তুমি সবাইকে কবুল করো জি আমি জীবনে দেইনি আমার অভ্যাসটা নাই না এখন দিলে ওই বুড়া কিছু চাচা ফজর নামাজ শুরু করবে জি আমরা আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে প্রার্থনা চাইবো কার কাছে বলেন তো আল্লাহর কাছে জি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين গভীর রাত নিঝুম রাত ঝিমানো রাত্রিতে চাঁদের মতো তোমার কিছু বান্দা বান্দিকে নিয়ে কিছু আলোচনা করেছি গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত পেতেছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে तमाम জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দাও জনম দুঃখিনী মা জনম দুঃখী বাপ যারা চলে গেছেন জিন্দেগীর গুনাহগুলো maaf করো কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বিশেষ করে মাহফিল যারা আয়োজন করলেন যারা শোনার জন্য কষ্ট করে আসলেন যারা বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ আশপাশ কত মাইয়াত শুয়ে আছেন কবরবাসী আছেন অনেকের এখানে আত্মীয় স্বজন আছেন ওই কবরবাসীর জন্য দোয়া করে কবরবাসীর আযাবকে maaf করো কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও আমডাঙ্গার এই প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ দিনের তুমি আল্লাহ একটা করে দুর্গ বানায়া দাও প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ মেহেরবানি করে ইসলামী আন্দোলনের দুর্গ বানায়া দাও ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করো আয়েশা খাদিজা সুমাইয়ার মতো মা তুমি আল্লাহ পয়দা করে দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না আয় আল্লাহ তাআলা যেদিন মরে যাব রে টান মেরে ঘর থেকে বের করে দেবে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে কবরে শোয়া দেবে রে 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে মাত্র 7টা দিন পেটের নাড়ি বেড়ে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে মাত্র 3 মাসের ব্যবধান কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই রে এই তো দুনিয়ার জীবন রে আল্লাহ শান্তি মুহূর্ত যখন চলে আসবে সাবরে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু